দেশের পুঁজিবাজার খুব কম সময়েই সুস্থির থেকেছে। ইতিবাচক পরিবর্তনগুলোও ছিল অল্প সময়ের জন্য। এর মাঝে বিগত সরকারের আমল কিংবা তারও আগে লুটপাট আর কারসাজিতে সর্বশান্ত হয়েছেন অনেক বিনিয়োগকারী। নতুন বাস্তবতায় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে বাজার উন্নয়নে নেয় নানামুখী উদ্যোগ, যার প্রতিফলন ছিল চলতি অর্থ বছরের বাজেটেও। যদিও এক বছরে নতুন কোনো কোম্পানির আইপিও আসেনি বাজারে। এমন বাস্তবতায় বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে ব্র্যাক ইপিএল এর এই আয়োজন, যেখানে সাম্প্রতিক অর্থনীতির নানা সূচকে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন তারা। গুরুত্ব পায় সুশাসন আর বাজারে আস্থা ফেরানোর বিষয়টিও। At the moment, it's about 4%, and we need about a $980 million, nearly $1 billion every year for next 5 years in the renewable sector. That if you want to invest in Bangladesh's capital market, you have to be prepared to play the long game. প্রত্যাশা অনুযায়ী অর্থনীতিকে সহায়তায় দেশের পুঁজিবাজার পিছিয়ে ছিল জানিয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ঋণ নির্ভরতা ও টাকা ছাপানো কমিয়ে বিনিয়োগের মাধ্যমে টেকসই অর্থনীতি গড়ে তোলা হবে। বলেন, নির্বাচনের খবরে দেশের বিনিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছে দেশি বিদেশি বিনিয়োগকারীরা। আগামীর বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিনে। পুঁজিবাজারের উন্নয়নে নানা উদ্যোগের কথা জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, দেশে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে, সেই সঙ্গে পুঁজিবাজারও ঘুরে দাঁড়াচ্ছে। Visionary leaders from across industries who continue to demonstrate that corporate Bangladesh is not only maturing, it is ready for global partnership, as the leaders of the sector have amply emphasized. This summit is therefore more than just a platform for foreign capital. It is an open invitation for all investors from home and abroad. আগের মতো বাজারের নিয়ন্ত্রণ সংস্থার অযাচিত হস্তক্ষেপ নেই বলেও মন্তব্য করেন বক্তারা। এ সময় বাজারের গতিতেই চলার উদ্যোগের কথা জানান নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।